ফার্স্টে আপনি সাইটটির লিঙ্ক কপি করবেন, এরপর আপনি ক্রোমে পেস্ট করে ওপেন করবেন। এরপর গেট লিস্টেড টুডে এখানে ক্লিক করবেন। এখান থেকে ফ্রি সাইটটা নেবেন আপনি। এখানে যে ফ্রিতে এটা আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি এই ঘরটাতে একটাতে ক্লিক করে রো ফর্ম মারবেন, দেখবেন ইমেল পাসওয়ার্ড বসছে কিনা। এরপরে এই যে ক্যাপচা পূরণ করবেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে বলছে কি ট্রাফিক লাইট, তাহলে ট্রাফিক লাইট গুলো ক্লিক করে দেবেন, যে একটা, এরপর ভেরিফাই টিক মার্ক উঠলে এখানে ক্লিক করবেন। এরপর ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন ইমেলটা চেক দিবেন, ভেরিফাই মেসেজ আসছে কিনা। এখানে যে অল মেলে ডাবল ক্লিক করবেন, এখানে এখনো আসে নাই, আবারও ডাবল ক্লিক করি, আসে নাই, তখন স্প্যামে ক্লিক করবেন। স্প্যামে ডাবল ক্লিক করবেন, এই দেখেন এখানে ভেরিফাই মেল আসছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, কিন্তু এই লিঙ্কটা ক্লিক করলে নেয় না, এটা ক্লিক হয় না। তাহলে কি করবেন, এই যে এইভাবে ধরে মার্ক করে কপি করবেন। কপি করে ক্রোমে একটি ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এখানে পেস্ট করে এন্টার করবেন। এরপর এমন আসবে ভেরিফাই হয়ে গেছে। এরপর এই ট্যাবটা কেটে দিবেন, এখানে আসবেন, এখান থেকে এই যে কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবেন। তারপর এখানে এই যে কোম্পানি সিলেক্ট করা না থাকলে করে দিবেন। এখানে একটি ঘরে ক্লিক করে রোবোফর্ম মারবেন। রোবোফর্মে ক্লিক করে অপেক্ষা করবেন, সব অটোমেটিক বসবে। এরপর উপরের দিকে যাবেন, এখানে মিলাবেন সব ঠিক আছে কিনা। ঠিক আছে, ইওর পজিশন এটা আমাদের নাই, বাইরে আমাদেরকে এটা দেয় নাই, তাহলে এটা ফাঁকা থাকবে। এরপরে এই যে টপ ক্যাটাগরিতে যায়, এখানে গিয়ে আপনি ক্যাটাগরিটা দিয়ে দিবেন, কোম্পানির ক্যাটাগরি। আপনি যে কোম্পানির কাজ করবেন সে কোম্পানি কোন ক্যাটাগরির কোম্পানি সেটা দিয়ে দেবেন। আপনি ডেমো ফাইল করার সময় সার্ভিস রিলেটেড একটা ক্যাটাগরি দিলেই হবে। এরপরে এই যে এখানে একটি ক্লিক করবেন এবং ইন্টার প্রেস করবেন। ইন্টার করলে দেখেন এইভাবে সবকিছু নিয়ে নেবে। এরপর দেখবেন অ্যাড্রেস ঠিক আছে কিনা, লাইন 1, সিটি, স্টেট, কান্ট্রি, পোস্টকোড। ওয়েবসাইটের ঘর ফাঁকা, কিন্তু ব্লগের ঘরে ওয়েবসাইট বসছে। আমাদের কি ব্লগ নাই, এক্সেল ফাইলে ব্লগ দেয়া নাই, তাহলে ব্লগ কেটে দিয়ে ওয়েবসাইটটা দিবেন। ওয়েবসাইট এই যে এক্সেল থেকে এনে দিতে পারেন, পাশাপাশি যেখানে ব্লগের ঘরে যেহেতু ওয়েবসাইট বসছে তাহলে দিয়ে দিতে পারি। ইউটিউব ঠিক আছে, ফেসবুক ঠিক আছে, এই দেখেন লিঙ্কডইন, গুগল প্লাস, এই লিঙ্কগুলো আমাদের যদি ভাইয়ার দিত তাহলে আমরা রো ফর্মে অ্যাড করতাম আর সেটা এখানে বসতো। যেহেতু আমাদেরকে ভাইয়ার এগুলো দেয়নি, সেক্ষেত্রে আপনাদের এগুলো এখন তো দিতে হবে না, এগুলো তো নাই। এক্সেল ফাইলে যেগুলো আছে আপনারা সেগুলো বসাবেন। এখানে লিঙ্কডইন তো এক্সেল ফাইলে নাই, তাহলে বসাবো না, কিন্তু ফেসবুকটা আছে এক্সেল ফাইলে, এখানে দিয়ে দেবেন। এরপরে কি সেভ এন্ড কন্টিনিউ।
এরপর আপনি এই যে এখানে লোগো আপলোড দিতে হবে। এখানে যে ফার্স্টে যেটা আছে প্রোফাইল লোগো, এটাতে আপলোড করবেন। এখানে প্রোফাইল ফটো আছে, ফটো করতে হবে না, এই লোগোতে করবেন। আপলোড লোগো, এখানে ক্লিক করবেন, লোগোটা আপলোড দিয়ে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, এই যে কন্টিনিউ টু নেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে একটি ঘরে ক্লিক দিবেন এবং রো ফর্ম মারবেন, দেখবেন সব বসছে কিনা। এখানে দেখেন এই ঘর ফাঁকা, কিন্তু এই ঘরে কি চাইছে এটা আমাদের নাই, এই কারণে এটা বসে নাই। এস্টাবলিশ টিয়ার, আওয়ার্স, পেমেন্ট মেথড, এই তিনটা বসছে, এগুলো আমাদের নাই, তো এই কারণে বসে নাই। এরপর সেভ। এখানে অ্যাবাউট এর ঘরে ডেসক্রিপশন দিতে হয়, কিন্তু এর আগে আপনি ভিউ পাবলিক প্রোফাইলে ক্লিক করে আপনার লিঙ্কটা দেখে নেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার কি কি শো করছে। আমাদের রিকোয়ারমেন্ট হলো ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন শো করতে হবে। তাহলে এখানে কি কি শো করছে, এখানে অ্যাড্রেসটা শো করছে। অনেকেই আবার ভাববেন যে এখানে তো অ্যাড্রেস শো করছে না, এখানে অ্যাড্রেস শো করে নাই, অনেক সময় এখানে করবে, কিন্তু এই অ্যাড্রেসটা থাকলে হবে না, অ্যাড্রেসটা নিচে থাকতে হবে এখানে। আর এখানে ফুল অ্যাড্রেস নাই, দেখেন এখানে আছে সিটি, স্টেট, পোস্টকোড, ফুল অ্যাড্রেস নেই, আমাদের ফুল অ্যাড্রেস থাকতে হবে। তাহলে এখানে লোকেশন মানে অ্যাড্রেস একই হলো, এখানে অ্যাড্রেস আছে, বাকি অন্যান্য সবকিছুই আছে, কিন্তু আমাদের ওয়েবসাইট, ফোন নাম্বার এই দুটো নাই। এই দুটো আমরা অ্যাবাউট এর ডেসক্রিপশনের সাথে দিয়ে দিব। তাহলে অ্যাবাউট এর ঘরে যাবেন, এরপরে নোটপ্যাড যাবেন, নোটপ্যাড থেকে এই যে সবগুলো কপি করবেন, কপি করে এখানে আনবেন। আনার পর এখানে কি আমাদের অ্যাড্রেসটা শো করছে, তাহলে নোটপ্যাডের এই যে এটা অ্যাড্রেস এখান থেকে কেটে দিবেন আর স্পেসটা কম করে দিবেন একটু। এরপরে এই ওয়েবসাইট লেখাটুকু এইভাবে মার্ক করে এই বিতে ক্লিক করে বোল্ড করে দিবেন, আর ফোন নাম্বার লেখাটুকু মার্ক করে এখানে বিতে ক্লিক করে বোল্ড করে দিবেন। এরপর নিচে আসবেন, সেভ। এরপর আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে এখানে রিলোড করে দেখবেন সব এখন ঠিকঠাক আসছে কিনা। এখানে যে অ্যাড্রেস, নিচে যে ওয়েবসাইট, ফোন, তাহলে এই লিঙ্কটাতে একটু ক্লিক করে এই যে এটা কপি করে এক্সেল ফাইলে রেখে দেবেন, কন্ট্রোল ভি, এই সেট হয়ে গেছে।